মানে তোমাদের শুটের কোনো ঠিক ঠিকানা থাকে না, যে কাপেলরা যাচ্ছে তাদেরও কোনো ঠিক ঠিকানা নেই। সৌভিকদের সাথে, সৌভিককে চেনো তো? ফোনটা করো, আমি কাউকে চিনি না। তুমিও তো কিছুই বলো না। ঘরের মানে গার্জেনরা যদি লাগাম ছাড়া হয়ে যায় না, আমি কি করে ঘরের কি বউরা বলবো? আর কিছু তারপর তো করতে ব্যাপার পারবে কাজে না। তুমি বাধা দাও। বেই করছো। আমি ওখানে গিয়ে ভিডিও ফোন করতে বলেছি কিন্তু আমার গায়ে কিন্তু হেভি জোর, আমি কিন্তু যেতে দেবো না। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বাট আমরা একদম ভালো ছিলাম না। আপাতত কিছুটা রিকভারি করেছি, বাট ঘরের মধ্যে প্রত্যেকের শরীর খারাপ ছিল। প্রত্যেকের জ্বর, সর্দি, কাশি, একেবারে মানে বিছানা ধরে নেওয়ার মতো অবস্থা ছিল। মানে মেয়েকে 2-3টে ডাক্তার চেঞ্জ করা হলো, তো তারপরে মেয়েও এখন আপাতত সুস্থ। আমার শরীর খারাপ হলো, মামের শরীর খারাপ হলো, মাও ভুগলো। তো যাই হোক, প্রায় মাসখানেক হয়ে গেছে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমাদের চ্যানেলে। তো তোমাদের কাছে সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি সরি সরি, এবারের মতো তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। নেক্সট টাইম থেকে আশা করি এরকম কিছু হবে না, এতটা অন্তত মানে পরিস্থিতি খারাপ হবে না কখনো। তো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য আবার নিয়ে চলে আসছে একটা প্র্যাঙ্ক ভিডিও। আর প্র্যাঙ্কটা কার ওপর হতে চলেছে তোমরা খুব ভালো মতোই জানো, বাট প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে আমি সেটা বলে দিচ্ছি। মাম এখন কাজে গেছে, তো আসার পরে আমি বলবো পুরুলিয়াতে প্রি ওয়েডিং শ্যুট আছে, বন্ধুরা ফোন করেছিল, আমি রাত 11টার ট্রেনে পুরুলিয়া যাচ্ছি। ব্যাস এটুকুনি ছাড়লেই বাকিটা বুঝতে পারছো কি হতে পারে। তো চলো, যা হবে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আমি জানি না, সবে শরীর খারাপ থেকে উঠেছি, আবার মারধর খেয়ে না শরীর খারাপ হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে ভিডিওতে। চলো চলো চলো। 1 hour later. জোর কথা হবে এরপরে। কাজ করছো? কি কাজ করছো? রাস্তায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে একটু একটু। আজকের থেকেও কালকে বেশি ঠান্ডা ছিল, আজকে একটুখানি কমই আছে। কি করছো ক্যামেরা বাজিয়ে? আরে সেট আপ রেডি করলাম, বেরাবো। গলাটা কি খুসখুস করছে। কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? কাজ আছে, কাজে যাবো। বলছি কোথায় যাবে? কাজে যাবে সেটা তো জানি। পুরুলিয়া যাবো, পুরুলিয়া। क्या बोला तूने? পুরুলিয়া? হ্যাঁ, সৌভিক ফোন করেছিল এক্ষুনি, এক্ষুনি না মানে আধা ঘন্টা আগে। বললো কটা যে বাজে? পুরুলিয়াতে প্রি ওয়েডিং শুট আছে। হ্যাঁ, 11টার ট্রেন আছে, 9:30 বাজে এখন। মানে তোমাদের শুটের কোনো ঠিক ঠিকানা থাকে না, যে কাপেলরা যাচ্ছে তাদেরও কোনো ঠিক ঠিকানা নেই। এমনি দুম করে আধা ঘন্টা আগে সব ব্যাগপত্র গোছানো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওদের শিডিউল জাস্ট ফিক্সড হবে, এটা তো আমার কাজ না। আমি যাচ্ছি ফ্রিল্যান্সিং করতে, এটা ওদের কাজ। ওদের হয়তো আগে থেকে আমাকে ফোন করে বললো, ভাই ফ্রি আছিস, যাবি কি? আমি বললাম হ্যাঁ চল, তাই যাচ্ছি। মানে ওরা বললো আধা ঘন্টা আগে পুরুলিয়া যাবি আর তুমি চলে গেলে, তাই তো? আরে কাজ তো, আরে কাজ যতই হোক সংসারও তো। সংসারটা চলে কিসে? টাকার উপর তো, গেলে তো দুটো টাকাই কামাতে যাবো। আরে যতই হোক মেয়েটার তো শরীর খারাপ।
তুমি আছো তো, মা আছে তো, বাবা আছে তো। তো তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন বলে আমি মনে তো করছো জানি, না? আমি তোমার জন্যই ওয়েট করছি। আমি রেডি হয়ে নালে ওয়েট করছি কিসের জন্য? তুমি ব্যাগপত্র গুছিয়ে বসে আছো, তাহলে কি? আমি আসবার বেরিয়ে যাবে। তা এটা কি করব? তো অন্য সময় কি করি? ব্যাগপত্র গুছিয়ে তো তোমার জন্যই ওয়েট করি, যে বলে একটা বেরিয়ে যাবো। মা কিছু বলেনি তোমাকে? মা কেন কিছু বলতে হবে? মা, আজকে 6, আমি আসবো 9। কি আরে বলুন কি? আজকে 6, আমি আসবো 9। 7, 8 মা। হবে, 9 তারিখে ফিরবো। চলো এদিকে। মা কি করবে? কি হইলো? মা কি করবে? ও পুরুলিয়াতে যাচ্ছে, তুমি জানো? এই তো 5 হ্যাঁ। মিনিট আগেই বললাম। 10-15 মিনিট আগেই মাকে বলেছি। তো কাজ আসলে মা কি আমাকে আটকাবে? বোকার মতো কথা বলো, বলো না। কাজ আসলে কি আটকে দেবে মা? ও এরকম 10 মিনিট 15 মিনিট আগে বলবে পুরুলিয়া যাচ্ছি, বাঁকুড়া যাচ্ছি, তুমি মেনে নেবে? হ্যাঁ, তো কি করবে? কি বলবো আমি? বলবো কাজের ব্যাপার, হ্যাঁ, যেতে তো হবে। এখন ওদেরকে আমি হ্যাঁ ইয়ে করে দিয়েছি। মানে কোনো খোঁজ খবর নেই, কার সাথে যাচ্ছে, কি কাজ, হ্যানা তেনা কিছুই বুঝতে পারছি না, দুম করে চলে যাবে ও। সৌভিকদের সাথে যাচ্ছি। খোঁজ নি দেখ কার সাথে যাচ্ছে, আর যদি না ওর যেতে খোঁজ হয়- নেওয়ার কি আছে? বোকার বোকার মতো কথাবার্তা। এটা কি অবিশ্বাসের ব্যাপার আছে নাকি, যে খোঁজ নিতে হবে? অবিশ্বাসের থেকেও বড় হ্যাঁ, কথা, তো এরকম উচিত। দুম করে এত দূরের কেউ ডিসিশন নিয়ে ফেলে সঙ্গে সঙ্গে। মানে তোমার ঘর সংসারের প্রতি কোনো টান নেই। মানে জীবনে প্রথমবার যাচ্ছি প্রি ওয়েডিং শুটে এরকম পুরুলিয়াতে। আরে অ্যাটলিস্ট আমাকে আগে থেকে বলেছো, একটা তো মেন্টাল প্রিপারেশনের দরকার। এরকম ঘরে ঢুকতেই দেখছি প্ল্যান থাকে। আজকেরটা ও আমাকে আধা ঘন্টা আগেই ফোন করে বলেছে, ভাই যাবি? আমি বললাম হ্যাঁ চল। এখন 2 দিন কাজ নেই, আমার 9 তারিখে কাজ আছে। তো ও বললো 9 তারিখে সকালবেলা তো চলেই আসবো, ব্যাস। তো সেই জন্যই যাচ্ছি। তুই তখনই ওকে একবার বলতে পারতিস। আরে আমি তো ওর সাথে না দেখা করে তো বেরিয়ে যাবো না। দেখা করার আধা ঘন্টা আগে জানানো তো একটা। তাকে তো বেরানোর আগে তো আমি জানি ও চলে আসবে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस সারপ্রাইজ পেতে পেতে যে এই লেভেলে সারপ্রাইজ পাওয়া শুরু করব, আমি সত্যি ভাবতে পারছি না। আরে কাজ থাকলে কি যাবো না? কার সাথে যাচ্ছ তুমি? ফোন করো, সৌভিকদের সাথে। সৌভিককে চেনো তো? ফোনটা করো, আমি কাউকে চিনি না। কেন, এটা কি অবিশ্বাসের জায়গা? ওকে এখন ফোন করে কি বলবো, বউ তোর সাথে কথা বলবে? না, তাহলে কি? তুমি কথাটা বলবে, আমি আমি শুধু কি কথা শুনবো। বলবো? আমি কি কথা বলবো? কিছু একটা সংক্রান্ত কথা বলো দেখি সৌভিকের সাথে। ও যখন বলছে তুই লাগা না। এটা কোনো কথাবার্তা? হ্যাঁ, কিছু তো বলতেই পারো যে ভাই এই জিনিসটা আছে তোর কাছে, এরকমও তো জিজ্ঞাসা করতে পারো। আর না, তাই- ক্যামেরার আমার কাছে সেটা কথা না। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো তো? আমি ওইসব কিছুতে যাচ্ছিই না। আমার কাছে কথা হচ্ছে তুমি সৌভিককে ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে, কিছু একটা কথা বলবে, ব্যাস। সেটা যাই হোক, ট্রেন সংক্রান্ত হোক, ওখানে কাপেল সংক্রান্ত হোক, জিনিসপত্র সংক্রান্ত হোক, যাই হোক। বলছি যখন লাগা। না, কেন এত অবিশ্বাস কেন? ও আমার সাথে সংসার করছে তো এতটা অবিশ্বাস কেন থাকবে করে ওর যাচ্ছিস মধ্যে? বলে হচ্ছে জিনিসটা আগে দিয়ে তোরা ঠিক নিশ্চয়ই ওখানে গিয়ে আমি ভিডিও কল দেখাবো না? আমি ট্রেনে উঠে ভিডিও কল করবো না? তো এখন কথা বলতে এখন কি কথা হচ্ছে? বলতে কি আছে? না না, আগে তুমি বলো না। তুমি যে ওটা পরের কথা। 1 সেকেন্ড, আগেরটা 1 আগেরটা সেকেন্ড। ক্লিয়ার করো। আমি যে 3 দিনের জন্য যাচ্ছি, তুমি 3 দিনে একবার ভিডিও কল করবে না? তখন যখন প্রমাণ করবে তখন তো নাও করতে পারো ভিডিও কল, ঠিক আছে? বোকা বোকা যখন কথা বলে বিশ্বাস, বলছো। এক সেকেন্ড, যখন বিশ্বাসেরই কথা বলছো তখন আমি ভিডিও কল করার কি দরকার তোমার? আমার তো জানার দরকার নেই, আমি তোমাকে তো বিশ্বাস করি, ভিডিও কল করার তো দরকার নেই। আমি তো যে কোনো জায়গায়, সেটা অফিসে হোক চাই যেখানেই যাই না কেন, তোমাকে ভিডিও কল করে দেখাই তো। তাহলে এখন এইটুকুনের জন্য কেন এত অবিশ্বাস? আমি তো বন্ধুদের সাথে মিট যখন করবো তারপরে তো তোমাকে ভিডিও কলই করবো ট্রেনে উঠে। যাওয়ার আগে এত ঝামেলার কোনো দরকার আছে? আননেসেসারি ঝামেলা করছে, ও মানে যখন বলছে কোনো তোরা লজিক ফোন করে নেই। নে, মিটে যাই তো এখানেই। মেটাবে না, তুমি আমাকে একটা কাজ করো, মেটাবে না, আমি জানি। তুমি আমাকে একটা হুডি এনে দাও আর গ্লাভসটা এনে দাও। পুরুলিয়াতে যথেষ্ট ঠান্ডা আছে। চাকর দেখছি। পুষে রেখেছো? চাকর পুষে রেখেছো? নিজের মতন ডিসিশন নেবে আর তোমার চাকরানিগিরি করবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, জল দেবো, খাবার দেবো, জামা কাপড় দেবো। প্রায়োরিটি দাও ঘরের বউকে, যাতে এক্সপেকটেশন রাখো। হ্যাঁ, কোন সময় তোমাকে প্রায়োরিটি দিই আগে না? প্রায়োরিটি দিতে শেখো, তারপরে এক্সপেকটেশন রাখবে। তোমাকে কোন সময় প্রায়োরিটি দিই না? বললাম তো, যাওয়ার আগে ঝামেলা করবি না। ও যা বলছে একটু শুনে যদি নে। 10 মিনিট এখান থেকে এখানে কোথাও যাই, বাবা তুমি বলনি তো এখানে যাবে। अरे कहना क्या चाहते हो?
আর পুরুলিয়া। তুমি না এনে দিলে কি আমি হুডি আনতে পারবো না? হুডি আনতে পারবে, হুডিটা পরে বেরাতে পারবে না। কি ঝামেলা না সত্যি। তুমি করতে দাও, যা ইচ্ছা তাই করো। তুমিও তো কিছুই বলো না ঘরের, মানে গার্জেনরা যদি লাগাম ছাড়া হয়ে যায় না, আমি কি করে ঘরের কি বউরা করবো? আর তারপর কিছু তো করতে বলবে আমার পারবে কাজে না। তুমি বাধা দাও। বললাম তো, মানুষ তো কিছু জিজ্ঞাসা করে, কিছু তো একটা ফোন কল আসলে একটুখানি কথা বলে। বললাম আমি ভাবলাম হয়তো তুই জানিস। ঘরের গার্জেনদেরকে একটু স্ট্রং হতে হয়। কাজের জায়গায় স্ট্রং তোরা তো আবার একই সময় বলিস কাজের জায়গায় তো যেতে লাগবেই। করছো এইবার ঝামেলা রে। ও একটা ফোন লাগাবে না। ও ফোন লাগাবে না, আমি ওকে সোয়েটারও পরতে দেবো না, বাড়ির বাইরে বেরাতেও দেবো না। আমি দেখবো ট্রেনটা কত বলে 11:10 তো মিস হয়ে যাক, আমি দেখবো। চলো। আননেসেসারি ঘরের মধ্যে অশান্তি করো না। Unnecessary একদম নেবে না তুমি। একবার ফোন ফোনটা করো। সবাই আমরা শরীর খারাপ থেকে উঠেছি, ফোনটা করো। অতএব এখন একদম উল্টো পাল্টা। শরীর খারাপ থেকে উঠে আমি শক্তিশালী হয়ে গেছি। ফোন করো, চলো। অনেক শক্তি হয়ে গেছে আমার, আমিও দেখবো কে নিতে পারে আমার কাছ থেকে। চলো ফোন করো, আমি দেখবো। তুই কর না, তুই করছিস না কেন? ও যখন বলছে। আমি কেন করবো? আমি করবো না। शाबाश बेटा, बहुत बढ़िया। কেন ওর এত জিদ থাকবে যে আমাকে ফোন করে বেরোতে হবে? তুই হুট করে বললি বলে ও জানতে চাই যে কাছে হলে হয়তো এটা হতো না। পুরো গোবর ঢাকা একটা, গোবর ঢাকা। কি বললি? পুরো গোবর ঢাকা একটা, গোবর ঢাকা। চোখ মুখ করছে দেখো, একেবারে বস্তি। বাবা কি করে নিয়ে যেতে দেবো না। কি করবি তুই করে নে। আমি রাস্তা থেকে হুডি কিনে নিয়ে পড়তে পারবো না? তোর মায়ের সামনে তোকে তুই টাকারি করবো, কি করবি করে নে। চল। কি অসভ্য মানে? তবু ফোন লাগাবে না, ও একটা কথা বলাবে না। তুমি চাও যে তোমার ছেলে উচ্ছন্নে যাক? এটা উচ্ছনে যাচ্ছি। তো ও যখন বলছে তুই ফোন করছে না কেন? ফোন করছে না কেন বলো? যেতে হবে না, ছেড়ে দে। আমি আমার মতো কথা বলে। বিশ্বাসের জায়গায়, ঠিক আছে? আর কাজের জায়গায় কাজ। বউয়ের কর্তব্য বউকে করতে হয়। করো দেখি, আমি শুনবো। লাউড স্পিকারে দাও, লাউড স্পিকারে দাও। লাউড স্পিকারে দিতে বলেছি আমি তোমাকে ফোনটা। ভাই এরকম করছো কেন? আমাকে কিন্তু বহুত বস দিচ্ছি, লাউড স্পিকার দিচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম, ফোন লাগছে না। এখন নেটওয়ার্ক প্রবলেম চলছে, হ্যাঁ? আরেকবার ফোন করো। নেটওয়ার্ক ইস্যু রয়েছে এখন। আমি ওখানে গিয়ে ভিডিও কি? আরেকবার ফোন করো। যেতে হবে না তো। অন্যান্য নাম্বারে ফোন করো। বললে হলো নাকি যে যেতে হবে না? ও যখন বলছে তুই যাবি না। তুই বস, চলো ঘরে এত অশান্তি করে তো যায় না। চলো। মুখটাও ভেঙে দিয়েছে মেয়েটা। তুই মারবো এটাকে ঠিক করে। চল ফোন কর, ফোন কর। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তা ফোন করতে বলেছি কিন্তু। আমার গায়ে কিন্তু হেভি জোর, আমি কিন্তু যেতে দেবো না। বেশি করছো। এবার দেখছো তো, মিলছে তো, মিলছে তো। ছেলেকে সাপোর্ট করা বন্ধ করো। ও না চাইলে তুই মিলছে যেতে তো? হবে না। আমি বলে দিলাম কোনো কাজ দেখাতে হবে না। বস, ফোন করতে পারছে? দেখো অশান্তি করে কোথাও যাওয়ার দরকার নেই। ফোন করতে পারছে না, বুকের পাটা নেই, খালি ইমোশনাল অত্যাচার করে। তুমি আমাকে বিশ্বাস করো না, বিশ্বাস করতে চাই না তোকে। চল ফোন কর। আমি ফোন করবো না, আমার কাজ আছে। এখনো পারিস। এগুলো ভালো লাগছে, একটা জায়গায় যাবি সুস্থ ভাবে। এরকম ভাবে কেউ কোনো সংসার ইয়ে করে? এরকম ভাবে কার সাথে সংসার করা যায়? তোমার অবস্থা কি যে তোমাকে দেখে আমি সংসার করব? হ্যাঁ, ছাড়, বস এখানে। ঠিক আছে, মনে থাকে আজকের কথাটা। যেতে দেবে না তো? না, সারা জীবন মনে থাকবে। চলো, কি করার করো তুমি। এই ব্যাগ আমি রেখে দিলাম, আর আজকে যে আমি যেতে না পেরেছি, তাহলে কি করে নেবে তুমি? কি করে নেবে তুমি আমাকে? হ্যাঁ, প্র্যাঙ্ক করে নেবো। প্র্যাঙ্ক হচ্ছিল ভাই, মা সব জানে ভাই কি অ্যাক্টিং করেছে।
মিলে আমাকে ভালোই বোকা বানাচ্ছ। प्यारी समझ गई। তো কেমন ছিল আজকে প্র্যাঙ্কটা বলো? হ্যাঁ, আমাকে বলিকা বখরা বানানো হয়েছে। পুরুলিয়া যাচ্ছি আমি, আধ ঘন্টা পরে ট্রেন আছে। শরীরটা ভালো ছিল না বলে না বেশি করে এলে না, তুমি বেঁচে গেলে। গীতা মারছে ভাই অ্যাক্টিংটা বলো ভাই। হ্যাঁ, পুরো ইয়ে হয়ে গেছে একদম। মা আজকে দারুণ অ্যাক্টিং করেছে ভাই, বুঝতেও পারিনি মাম। করিনা কাপুর হয়ে গেছে, করিনা কাপুর। আবার কি বললে? তো চলো গাইস, কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আশা করি অনেকদিন পরে করেছি, শরীরটাও ঠিক মতো এখনো পর্যন্ত জুত হয়নি। তো এবার থেকে রেগুলারলি যেমন আগে ভিডিও পেতে তো সেরকমই পাবে। তো প্লিজ যারা যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে। অবশ্যই 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 করো। টাটা। চলো দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।